ইন্দ্রনীল এসছে দেখা করতে, পুরো লুক চেঞ্জ। দেখো ব্যাঙ্গালোরের হাওয়া লেগে গেছে, মুখটা অর্ধেকটা ঢাকা দিয়েছে, লেগেছে হালকা একটু অ্যাক্সিডেন্ট করেছিল, লেগেছে মুখে। দেখো একদম পুরো ব্যাঙ্গালোরে হাওয়া লেগে গেছে, হিরো হয়ে গেছে। এই প্রথম আমি এত বছর ধরে আসছি, অন্য বছর বেশি ঠান্ডা থাকে। পরশু দিনকে আমরা ব্যাঙ্গালোর এসেছি, কালকে ভিডিও করিনি, কাল সারাদিন ঘর পরিষ্কার করতে সময় চলে গেছে, রান্না করারও বেশি ছিল না। এছাড়া চিংড়ি, তারপর চিংড়ি মাটন বানিয়েছিল, এইদিকে আমি চিকেন নিয়ে এসলাম, সব ছিল। সন্ধ্যেবেলায় এলো ইন্দ্রনীল, ওর সঙ্গে বসে একটুখানি গল্প করলাম, একটু বাজার বেরিয়েছিলাম। রাস্তায় আস্তে আস্তে আমার পরশু দিনকে জুতোটা ছিঁড়ে গেছে, আবার একটা জুতো কিনলাম। সকালে উঠে চিঠি টিফিন বানালাম, লিমন রাইস করলাম, আর করলাম পনির ভুর্জি। এখন যাচ্ছে নিয়ে যাবে বাচ্চাদের জেলখানা না, ওখানে জানি না, দেখি তাই বলেছে। চাইল্ড জুভেনাইল কারেকশন সেন্টার বললো, ওই জুভেনাইল কারেকশন সেন্টার একবার গেলে বুঝতে পারবো কি ওটা। জেলই আমি জানি যতদূর, সাইকোলজি বোঝার জন্য কিভাবে কাজ করে। সাবধানে যাবি, মজাটা বাসে করে নিয়ে যাবে তো। চানাচুর মুড়ি মাখবো আমার আর চিন্টু বাবার। রিন্টু তো নিজের ওটস বানিয়ে নিল, চিন্টু তো কলেজ চলে গেল, খাবার দিয়ে দিলাম। আর একটু মুড়ি খেয়ে নিই, তারপর চিন্তা ভাবনা হবে কী রান্না করবো। বাজার যাওয়ার কথা ছিল আমার আর চিন্টু বাবা, কিন্তু দেরি হয়ে গেল, আর যাওয়া হলো না। চিন্টু বাবা বললে এবার কালকে। সকালবেলায় কারি পাতা নিলাম দরজার সামনে, দুবার অনলাইনে অর্ডার দেওয়ার চেষ্টা করলাম, দুবারের মধ্যে একবারও পাওয়া গেল না, আউট অফ স্টক। চিন্টু বাবাকে বললাম যে সকালবেলায় একটা গাড়ি পেরোয়, চিন্টুর জন্য লিমন রাইস করলাম তো, আর ওতে কারি পাতা না দিলে ভালো লাগে না। তো যেই বসিয়েছি ওরকম দেখছি এসছে, আমার চিন্টু দৌড়ে গিয়ে নিয়ে এলো। চিন্টু বাবা ওঠো, এসো মুড়ি খাবো। আজ মনে হচ্ছে বৃষ্টি আসবে, আজ মেঘলা মেঘলা একটুখানি করেছে, কিন্তু গরম আছে। হয়ে গেল ডাল, পোস্ত, ভাত। এবার পনিরটা কেটে রেখেছি, এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। পরে শুধু তাওয়াতে করে দেবো, এপিট উপিট করে দেবো, মানে ওই মতন করবো, কী বলে ওটাকে, শাঁকা তন্দুরের মতো। পনিরটা ম্যারিনেট করব, ওই জন্য এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে ধনে পাতা আর ক্যাপসিকাম, সব একসঙ্গে এগুলো বাটবো। মশলা বাটা রেডি, দিয়ে দিচ্ছি নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ, চিনি, লেবুর রস, টক দই, তন্দুরি মশলা, গোলমরিচ। কি বানাচ্ছ? পনির টিক্কা। ওয়াও, এগুলো সব একসঙ্গে মাখতে হবে তেল দিয়ে।
বেশি তেল দিও না। জৈতুন কাটে, এটা খেলে তো কিছু হয় না। আর এটা দেখা, এটা কি সুন্দর, এটা মেশিন দাঁড়া এরকম টিপলে হবে। এইটা কি সুন্দর ইয়ে হচ্ছে, সেই যেটা আমরা উল্টানোর ব্যবহার করি না, ওটা উল্টাতে হবে না। এটা একটা সুন্দর চিন্টু অর্ডার দিয়ে আনা করেছে। দাঁড়া, হাতটা নোংরা তো, দে সুইচটা তুই দিয়ে দে। এই দেখ সুইচ আছে, সুইচ দিয়ে দিলে চলতে শুরু করবে। আবার যখন কমে যাবে ইয়ে চার্জ, এটা চার্জে দিতে হয়, চার্জটা কমে গেলে তারপর আবার চার্জে বসিয়ে আবার ফিট করে দিলেই হয়। কেসা কেসা লেগা, নতুন নতুন জিনিস। পনির হাতে লেগে ইয়ে হয়েছে, ভেঙে যায়, এটাই তো প্রবলেম পনিরের। এটা খাবার সময় ইয়ে করে দেবো, সেঁকে দেবো। ভালো। দাদা কি খেলো টিফিনে? ওকে লিমন রাইস করে দিলাম আর পনির ভুজি। বাহ, একটা আমি নিলাম, একটা বাবা নিলাম। দিতে দিতে সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে না, সেন্টটা হয়ে গেল টিক্কা। এখানে আছে ডাল, এখানে আছে পোস্ত, গরম গরম ভাত। হাঁড়িটা হয়ে গেছে বড় আর ভাত হয়ে গেছে কম, কারণ ভাত তো বেশি কেউ খায় না, আর আমাদের জন্য এই হাঁড়িটা অনেক বড়। কই গো আসো, দেবো। হ্যাঁ বাবাকে দিয়ে দে, বাবা খেয়ে নেবে। পনির টিক্কাটা কেমন লাগছে রিন্টু, খেলি? ভালো আছে? আর এই পনিরটা খুব সফটও থাকে। হ্যাঁ এই পনিরটা কি পনির কে জানে, খুব ভালো। ভালো হয়েছে তো, ভালো লাগবে। যেটাতে তেল কম সেটাই ভালো লাগে। এই দেখো এইখানে ভাতটা কি সুন্দর হচ্ছে, দেখো লম্বা লম্বা হচ্ছে একদম। আমাদের হ্যাঁ ও চিতু যেটা ইয়ে, ওই বাঁশকাঠি চালটা খুব সুন্দর কিন্তু না, এরা আমরা খেতে পারি তো। আমরা কি খাই মিনিকেট, বাঁশকাঠিটা খাবে বা। সে পাথরে পিঠের মতো। ছেলেরা বেরোলো জিম, আর আমরা দুই বুড়ো বুড়ি বেরোলাম একটু বাজার ঘুরতে। এই তোমার প্যান্টে ইয়ে কিছু পড়েছিল মনে হয়, লেগে গেছে, ভাবতে হবে। আজকেই পরলে প্যান্টটা, রুমালে করে ধরো, রুমালে। রকমের পাঁপড়। কোথায় যাবে বলো? ওই যে বাজারটায় যাবো, কিন্তু চিন্টু বেরোনোর পর পেট্রোল পাম্পে দিচ্ছে। আমাদের খুব আশা কম হয়, ওই দিকটাই বেশি যায়। আছে আর কে ড্রাই ফ্রুটস, দেখো চকলেট,
এটা সেই ইয়ের চকলেট বলল, সোনাই খাইছিল না দুবাইয়ের চকলেট। দেখো ফুচকা বিক্রি হচ্ছে, রেডিমেড ফুচকা। কলার চিপস, কাঁঠাল, হ্যাঁ অনেক রকম পাওয়া যায় এখানে, অনেক কিছু খায়। কাঁঠালের কত রকম ছোলা ভাজা আছে। ফুচকি এলে এখানে অসুবিধা হবে না, ছোলা ভাজা পাওয়া যায়, ছাড়ানো ছোলা। টোস্ট বিস্কুটটাও ভালো লাগে, তো টোস্ট বিস্কুট কই নেই তো। চিজ আর একটাই নেবে, একটাই নাও, জায়গা নেই। কালার দেখছি, রাস্তার কুকুর দেখতে দেখো, মুখটা সরু শিয়ালের মতো। দেখো এই কুকুরটাও, রাম লক্ষণ দাঁড়িয়ে আছে, ওরাও এসছে আর আমরাও এসছি একসঙ্গে। থকে গেলি অত খাটাস না রিন্টু, একদিনে পাম্প করলে হবে না। খাইনি, নিয়ে এলাম তোদের জন্য চিকেন ভাজা, নিয়ে এলাম তোদের জন্য চিকেন ভাজা, না রে ইয়ার ফায়ার না, তেলে ভাজা। 3 দিন ধরে আমি ভিডিও পোস্ট করছি, এখানে যা নেটের হাল, ভিডিওটা পোস্টই হচ্ছে না। আসার দিনের ভিডিওটা কবে আপলোড বসিস, এখনো হচ্ছে আপলোড। না বাংলা কেন, ইংলিশও বলছে। বলে আমি দাড়ি রাখি না। তোমাকে তো ইয়াং লাগে, তোমার ইয়ে তো না, আমাকে বলছে তোমার বয়স কত, আমি বললাম 20, বলছে তুমি 20, ও 17। ভাই তোমরা কত ইয়াং গো, আমি তো তোমাদেরকে বলতো তোমার 25 বছর বয়স হবে। আমি বললাম না না, ওটা আমার ছোট ভাই, ও জাস্ট ক্লাস 12 দিয়েছে, এখন কলেজ দেখছে। বলছে ও আচ্ছা, বাবা মার সাথেই থাকে না? হ্যাঁ, কলেজে এখন ভর্তি হয় না। বলে এই তো রেজাল্ট বেরোলো পরশু দিনকে, এবার ভর্তির জন্য আমার বাবার মাথা খারাপ হয়ে আছে। এই দেখো চিন্টু রিন্টুর জন্য চিকেন পকোড়া নিয়ে এলাম, আর এই যে টুকটাক বাজার, একটা নারকেল তেল, আর এটা অনেক কিছু মেশানো একটা তেল, এই যে কালো জিরে, মেথি, রোজমেরি, তারপর পাতা পুঁতি কী কী আছে সব, একটা কন্ডিশনার। আমার ছেলেরা তো কন্ডিশনার লাগায় না, ওরা মাথাতে ওই কী লাগাস বেটা, মোমটা কি ওয়্যাক্স লাগিয়ে চুলগুলোকে একদম জোট করে রাখে, আর আমাদের এমনিতেই জোট হয়ে যাচ্ছে। আর এইখানে আছে দই, আর আছে স্কচ ব্রাইট, দুধ 1 প্যাকেট, এই বিস্কুট 1 প্যাকেট। বিস্কুটটা পুরো ভেঙে গেছে এই বিস্কুট। হ্যাঁ তো দেখে না, ছাগুলোকে দাও, ছাগুলোকে। আমরা এটা ওটা খেলাম। বাবাই বাচ্চা, আর ও বসে গেছে সঙ্গে সঙ্গে এনে লাইন দিয়ে নিয়েছে বাবা। কম দিল মনে হচ্ছে, ওজন করে দেয় না।